কলকাতা বিশ্ববিদ্যালয় 6 ফেব্রুয়ারি 1932। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে সমাবর্তন চলছে। মঞ্চে বসে আছেন বাংলার গভর্নর স্ট্যালিন জ্যাকসন। দর্শকের সারিতে বসে 20 বছরের ছাত্রী বীণা দাস। তিনি বেথুন কলেজের ছাত্রী। বীণা দাস উঠে দাঁড়ালেন। শাড়ির আঁচলে লুকানো অস্ত্র। ব্রিটিশ পুলিশ মেয়েদের নিয়ে অত সতর্ক নন, তাই চেক করে না। সেই সুযোগে বীণা দাস ঢুকে পড়েছিল। গভর্নর ভাষণ শুরু করতেই বীণা 5 বার গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, ধরা পড়ে যান বীণা দাস। আদালতে নিয়ে গেলে বিচারক জিজ্ঞাসা করেন, কেন মারতে গেলে? বীণা উত্তর দিলেন, দেশের মানুষ মরছে আর আমি চুপচাপ ডিগ্রি নেব, তাই মারতে গিয়েছিলাম। তাকে 9 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে তিনি স্বাধীনতা আন্দোলনে অংশ নেন এবং নারী শিক্ষার জন্য সারা জীবন কাজ করেন। অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। জ্ঞানের আলো না জ্বাললে আমাদের মন মানসিকতা স্বাধীন হবে না, গোলামি করার মানসিকতা যাবে না। তাই তো সাহিত্য পাঠ অত্যন্ত জরুরি। আসুন আজ থেকে সেই অভ্যাস শুরু করি আবার। চিঠি আসা বন্ধ হয়ে গেছে, বই আসা যেন বন্ধ না হয়।